অরুণাচল প্রদেশ ভারতবর্ষের সবচেয়ে ঘন সুন্দর পাহাড়ি অঞ্চল। এটি অবস্থিত উত্তর পূর্ব ভারতের অন্তর্রাষ্ট্রীয় সীমা দ্বারা আবদ্ধিত। পূর্বে মায়ানমার, উত্তরে চায়না আর পশ্চিমে ভুটান। তবুও অরুণাচল প্রদেশ খুবই শান্ত প্রকৃতির রাজ্য। এখানকার মানুষজন আর তাদের প্রকৃতি দুটোই অতুলনীয়। আমি আজ যেখানে আছি সেই জায়গাটার নাম হলো অ্যানিনি দিব্যাং ভ্যালি। প্রায় 15 স্কোয়ার কিলোমিটার জুড়ে অবস্থিত এই ভ্যালি, যেটা ইটানগর রাজধানী থেকে প্রায় 300 কিলোমিটার ওপরে এই সিটি আছে। এই সিটির মাঝখান দিয়ে বয়ে চলেছে দির রিভার, যেটা চায়না থেকে ব্রহ্মপুত্র নদী হয়ে ভারত মহাসাগরে মিশেছে। আজ আমি আপনাদের এই সুন্দর অ্যানিনি ভ্যালি ঘুরে দেখাবো। খুবই সুন্দর এই অ্যানিনি ভ্যালি। পাহাড়ের চারিদিকে মাঝখানে একটা সুন্দর দির রিভার বয়ে চলেছে। আমি এখানে কিছু লোকাল লোকের সঙ্গে কথা বলেছি আর জানতে পারলাম এখানে শুধুমাত্র কয়েক মাসই স্নোফলস হয়, কারণ পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং হওয়ার জন্য বরফবারি একদম কমে গিয়েছে। শুধু ফেব্রুয়ারি মাসেই এখানে বরফবারি হয়। আর এখানকার পশু পাখি একদম নেই বললেই চলে, কারণ অরুণাচলের যে মানুষ, আদিবাসী এবং ট্রাইবেল মানুষ আছে, তারা শিকার করে প্রায় সব শেষ করে দিয়েছে। তাই জীবজন্তু জানোয়ার কোনো নেই বললেই চলে। আমি আজকে দির রিভারের পাশে যাব আর সেখানে তোমাদেরকে দেখাবো। প্রায় 3.5 ঘন্টা পায়ে হেঁটে 3 কিলোমিটার জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে। এই জঙ্গল খুবই ঘন আর আমি একা। মনের মধ্যে একটা ভয় ছিল যে কোনো জন্তু জানোয়ার অ্যাটাক করতেই পারে আমাকে। তবু আমি এগোতে থাকলাম আমার গন্তব্যস্থলের দিকে। অবশেষে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। প্রায় 3 ঘন্টা টাইম লেগেছে, কিন্তু এই সুন্দর অপরূপ দৃশ্য দেখে আমি সব কিছু ভুলে গিয়েছি। আর এই হ্যাঙ্গিং ব্রিজ অরুণাচল প্রদেশের একটা আলাদা ঐতিহ্যবাহী ব্রিজ, যা এখনও মানুষরা এর সাহায্য করে এক নদীর তীর থেকে অন্য নদীর তীরে যাতায়াত করে। সত্যিকারের পাহাড়ি মানুষরা কতটা কষ্ট করে থাকে না আসলে বোঝা যায় না। তাই আমি 3 কিলোমিটার হাঁটার জন্য প্রায় 3 ঘন্টা টাইম লেগেছে। আমার সেখানে থেকেই বোঝা গেলাম যে মানুষ কতটা এখানে কষ্টের সঙ্গে জীবনযাপন করে। সবচেয়ে বড় প্রবলেম তো বর্ষাকালে হবে, যেখানে সারাদিন বৃষ্টি, 1 সপ্তাহ ধরে বৃষ্টি চলে। এখানকার মানুষদের খাওয়ার দাওয়ার কোনো মেডিসিনাল ইস্যু হয়ে গেলে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই সুন্দর প্রকৃতি মানুষদের একটা আলাদা স্বর্গ তৈরি করে দিয়েছে, যেটা সাধারণ মানুষরা যেখানে শহরে থাকে ঘন জনবসতির মধ্যে অনেকটাই আলাদা। চলুন আমরা পুরো ভিডিওটা দেখি আর বোঝার চেষ্টা করি এখানকার মানুষদের কীরকম জীবনযাপন। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে বলেন আপনারা কোথা থেকে দেখছেন। চলুন। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর এখন আছি আমি নর্থ ইস্ট রাজ্যে অরুণাচল প্রদেশে। প্রায় অরুণাচল প্রদেশে প্রায় 1 মাস হতে যায় আমি ঘুরছি। এখন যে জায়গাটা আছি এই জায়গাটা আমার লাস্ট ডে। এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গলে চলে যাব। তো দেখতে পাচ্ছ আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে অ্যানিনি। এটা প্রায় ইটানগর সে প্রায় 450 কিলোমিটার দূরে। আর তোমার হচ্ছে এখানে নেয়ার যে লোকেশান সিটি আছে সেটা হচ্ছে রোহিনী বলে। সেটা তোমার এখান থেকে প্রায় 240 কিলোমিটার। তো আজকে আমি যে জায়গাটাতে যাব, আজকে একটু কাণ্ড হয়ে গেছে। আমি যেখানে ক্যাম্পিং করেছিলাম ওই ক্যাম্পিংখানে তোমার হচ্ছে কিছু লোকাল বলতে বলে পলিটিক্যালস বা ওই গ্রাউন্ডের লোক এসে তারা অবজেকশন করেছে। অবজেকশন বলতে এটাই করেছে যে তুমি কেন, জিজ্ঞেস করছে। তো আমি বললাম আমি এরকম করেই ক্যাম্পিং করে ঘুরি। বলছে এখানে হোটেল আছে। আমি হোটেলে থাকি না, আমি ট্রেন নিয়ে ঘুরি। তো বলছে এটা বন্ধ করে দাও, তুমি রাত্রে এসে পিচ করবে বলে আমি ক্যাম্পিংগুলোকে ঘুরিয়ে বন্ধ করে দিয়েছি।
রাত্রে এসে আবার লাগাবো। অ্যাকচুয়ালি প্রবলেম সব জায়গায়, পলিটিক্স লোকেদের একটু বাড়বাড়ান্ত সব জায়গায়, এটা হচ্ছে খুব প্রবলেম। नेता लोग और पॉलिटिक्स लोग सबसे बड़ा गंदा काम करता, हर जगह तार पावर देखाता ऐसी। तो चलो কোনো অসুবিধা নেই। তো ওরা এরকম বলেছে দু চারটে, তার জন্য আমি বন্ধ করে এসেছি। আবার আমি সন্ধ্যাবেলা গিয়ে পিচ করতে হবে, এই প্রবলেম। তো এই রাস্তাতে মানুষজন খুবই কম চলে, এখানে দু চারটে যে লোকাল বাড়ি আছে তারাই যাতায়াত করে। তো আমি আজকে এদিকে দীর রিভার আছে, ওই রিভারের পাশে তো একটা খুব সুন্দর ভ্যালি আছে, যেই ভ্যালিটাতে কালকে আমি উপর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে ওই ভ্যালিতে যাব, চেষ্টা করব। ওদিকে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, ওই ব্রিজটা খুব সুন্দর, তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি কালকে এইখানেই এসে লাস্ট রয়ে গিয়েছিলাম, আগে আর যাইনি। এই ভিউটা কালকের ভিডিওতে তোমরা দেখেছো। তো আজকে আমি ওই ভিলেজে যাব। আর ওদিকে এই রিভারটা যেটা আসছে দেখতে পাচ্ছ এখানে হয়তো দূর থেকে, এই রিভারটার নাম হচ্ছে দীর রিভার, ঠিক আছে। তো চলো, আমি আস্তে আস্তে প্রায় 3-4 কিলোমিটার এখনও হাঁটতে হবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, তবে আমি নিচে পৌঁছাতে পারবো। চলো। তো আমি প্রায় 5 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। লাস্ট পর্যন্ত একটা রাস্তার ধারে বাঁশ ছিল, এখানকার এগুলো বাঁশই বলে, ছোটো ছোটো, এটা নিয়ে নিলাম। এটা সাহারাতে দেখছি একটু আরাম লাগছে। তো আমি প্রায় 5 কিলোমিটার হাঁটার পরে এই জায়গায় পৌঁছেছি। এখনও ওইদিকে যেতে হবে, রাস্তা দেখতে পাচ্ছ সামনে। আরও মোটামুটি 1 কিলোমিটার গেলে মেন ওইদিকের ভিলেজটা পাবো। আর এখান থেকে ওই দূরের ভিলেজটা মিনিমাম এখান থেকে 2 কিলোমিটার দেখাচ্ছে এখানে। তো এই যে ভিউ পয়েন্ট, এটাই হচ্ছে আসল অ্যানিনি। অরুণাচল প্রদেশে সব জায়গায় এই ভিউ পয়েন্ট পাবে না, শুধুমাত্র অ্যানিনিতেই পাবে, ঠিক আছে। তো অরুণাচল প্রদেশ পুরোটাই ল্যান্ডস্কেপ, তোমার এই ধরনের পাহাড় এলাকা, আর যেখানে একটু ভ্যালি থাকে সেখানেই মানুষজন বসবাস করে, নাহলে পুরো উঁচু উঁচু পাহাড় দেখতে পাবে। এখনও পর্যন্ত তো বরফের কোনো নাম নেই, ওই উঁচুতে একদম দেখতে পাচ্ছ সোজা ছোট্ট সাদা সাদা হালকা বরফ পড়েছে ওখানে। এখানে আসতে প্রায় জানুয়ারির লাস্ট এন্ডে এদিকে বরফ বাড়ি হয়। তো চলো, তো আমি যেটার জন্য আমি এতক্ষণ পায়ে হেঁটে এত দূরে আসলাম, সেই জায়গাটা আমি পেয়ে গিয়েছি। এইখানকার সেই হ্যাঙ্গিং ব্রিজ, অ্যানি রিভারের নিচে অনেকটা ডিপে, না হলেও ওইখানে ডিপ আছে প্রায় 1000 মিটারের উপরে এটা ডিপ আছে। আমি হাই অ্যালটিটিউডে দাঁড়িয়ে আছি, নিচে অনেক নিচে তোমার হচ্ছে এটাকে বলে দীর রিভার। এটা পুরো চায়না থেকে এসেছে, ওইদিকে চায়না থেকে এই রিভারটা এসেছে। ওখানে ওদিকটা মানুষের বসবাস আছে, ওই অপোজিটে বসবাস আছে। ওই আমি হ্যাঙ্গিং ব্রিজে যাব, ওইখানে গিয়ে শ্যুট করব। তো চলো সঙ্গে থাকো। আমি আবার ব্যাকে যাব, কারণ ওইদিকে একটা রাস্তা দেখে এসেছি। আমি ভরসা করতে পারছিলাম যে ওই রাস্তায় কি নিচে গেছে কি না, ঠিক আছে। তবে ওই রাস্তায় নিচে গিয়েছে, অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। চলো আস্তে আস্তে নিচের দিকে যাই। যে বড় রাস্তাটা চলে গিয়েছে ওই দিকটাতে, এইটা চলে যাচ্ছে তোমার হচ্ছে চিকু আর অ্যাপো, আর এই রাস্তাটা সেই ছোট্ট ভিলেজে চলে যাচ্ছে যেটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। এখান থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। প্রথমে এসেছিলাম, ভরসা করতে পারছিলাম যে এই রাস্তাটাই কি আগে নিচে গিয়েছে, না গেলে ফিরছে বাপস আসতে হতো না আমাকে। তো এখনই কনফার্ম পেয়ে গিয়েছি এই রাস্তাটাই ভিতর দিকে যাচ্ছে।
তো এই রাস্তাটা এরকম জঙ্গলের ভিতর দিক দিয়ে আছে, তো সাবধানে একটু আমাকে যেতে হবে। তো চলো আস্তে আস্তে এদিকে যাই। তোমরা কালকের ভিডিও যদি দেখে থাকো, একজন মানুষ আমার সাথে কথা বলছিল, যিনি এই গ্রামের মানুষ, নিচে যে হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করে যে গ্রামটা আছে ওখানকার। উনি তো প্রায় 2 ঘন্টা ধরে পায়ে হেঁটে ওই অ্যানিনি টাউনে যায় জব করতে, কাজে। তাহলে এখানকার মানুষরা কতটা কষ্ট করে এখান থেকে বোঝা যাচ্ছে। পার ডে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পায়ে হেঁটে কাজে যাওয়া, আবার আসা রাত্রিতে। আর এই জঙ্গলের মধ্য দিয়ে তোমার হচ্ছে মানুষজন যাতায়াত করে। কোথায় কি জীবজন্তু থাকে, তবে আগের থেকে জীবজন্তু কমে গিয়েছে, অনেক উঁচুতে উঁচুতে চলে গিয়েছে। বাট শিকার না পেলে ওরা তো আবার লোকালিটিতে অনেক সময় চলে আসে না, তো তার জন্যে ভয়ের একটা কারণ থাকে। আমি ওই জঙ্গলের ভিতর দিয়ে একাই যাচ্ছি নিচের গ্রামে, তো আমারও ভয় লাগছে। তো চলো আস্তে আস্তে হ্যাঙ্গিং ব্রিজ পেয়ে পৌঁছে ওই পারে চলে যাব। যদি ওই পারে ক্যাম্পিং করার সুযোগ থাকে তো আমি ওই পারে চলে যাব ক্যাম্পিং করার জন্য, পালিয়ে আসবো। ওখানকার লোকরা ডিস্টার্ব করছে, নেতা মন্ত্রী বা কিছু লোকাল লিডাররা এতই ডিস্টার্ব করে কি আর বলবো। চলো। তো আমি একদম উপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড় থেকে হেঁটে 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 নিচের দিকে ডাউনওয়ার্ড। আমি তো এটাই ভাবছি, চড়তে তো দম ছুটে যাবে। তো অনেক নিচে চলে এসেছি, প্রায় 3 কিলোমিটার এই রাস্তাটা। আর আগে ওই যে পাহাড় দেখছো, ওই পাহাড়ের নিচেই ওই ডির রিভার, যেটা চায়না থেকে একদম ডিরেক্ট ব্রহ্মপুত্র, অরুণাচল হয়ে ব্রহ্মপুত্র নদীতে মিশেছে। তো আমি ওই জায়গাটাই দেখতে যাব আর তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো, আর ভালো লাগলে ভিডিও অবশ্যই শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে তোমাদের কেমন লাগছে এই অরুণাচল প্রদেশের নেচার। তো অবশেষে আমার শেষ এইখানে যাত্রা সমাপ্তি হলো। সেই জায়গা পর্যন্ত চলে এসেছি, যেটা দেখার জন্যে লাস্ট 2 ঘন্টা ধরে প্রায় 8 কিলোমিটার আমি পায়ে হেঁটে এসেছি। এখান থেকে যেখানে আমি আমার ক্যাম্পিং বা টেন্ট লাগিয়েছি সেটা হচ্ছে টাউন, অ্যানিনি টাউন। এই অ্যানিনি টাউন থেকে এইখান পর্যন্ত আসতে প্রায় আমার 2.5 ঘন্টা টাইম লেগেছে, 8 কিলোমিটার পায়ে হেঁটে। দুর্গম রাস্তা ছিল, তোমরা দেখেছো। আর এই ব্রিজটা দেখার জন্য শুধুমাত্র, এখানকার ফেমাস হ্যাঙ্গিং ব্রিজ। চলো, এর পাশে একটা নতুন হ্যাঙ্গিং ব্রিজ বানানো হচ্ছে, এটা এখন এটা কমপ্লিট হয়নি। তো চলো তোমাদেরকে এই নতুন হ্যাঙ্গিং ব্রিজ ঘুরে দেখাই, আর দেখতে থাকো এই অরুণাচল প্রদেশের এই সুন্দর হিডেন জেমস।
তো অনেক কষ্ট করার পরে আমি সেই জায়গাটাতে এসেছি, যেটা আগেও বলেছি আর এখনও বলছি, সত্যিকারের এইখানে আসলে মন মুগ্ধ হয়ে যায়, যেতে ইচ্ছে করে না। আমি প্রায় 8 কিলোমিটার পায়ে হেঁটে এসেছি। এখন এসে সেই সমস্ত ব্যথা আর দুঃখ কষ্ট সব মিটে গিয়েছে, কারণ এই হচ্ছে দির রিভার। দির রিভার এই এমনই একটা রিভার, এ আপকা তোমাকে একদম মনের একটা জায়গা করে দিবে। কি সুন্দর রিভার, দেখেছো? পরিষ্কার চর আর নেচার দেখো, শুধুমাত্র তোমরা এই অরুণাচল প্রদেশেই দেখতে পাবে এই ধরনের নেচার। কতটা সুন্দর দেখো। এদিকে এই নতুন ব্রিজ বানছে, এই ব্রিজটা হয়তো বন্ধ হয়ে যাবে, তারপর ওটা চালু হয়ে যাবে। আর কি সুন্দর দৃশ্য, আগে হয়তো কখনো আমি এইভাবে দেখিনি এই ধরনের রিভারের উপরে। আর এই সেই হ্যাঙ্গিং ব্রিজ, এই বিশ্ববিখ্যাত অরুণাচল প্রদেশের সব জায়গায় তুমি পাবে এই হ্যাঙ্গিং ব্রিজ। ও এটা পুরো রিভার সাইডে একদম, আর এটা পাহাড় আছে সামনে। আমি এই পাহাড় থেকেই ক্রস করে এখানে এসেছি। তো আমার এখন প্রায় 3 কিলোমিটার পাহাড় চড়তে হবে, দম সেঁকে যাবে, কীভাবে যে যাব ভাবছি। এখন নামার সময় এত কষ্ট হয়েছে, আস্তে আস্তে নেমেছি, উঠার সময় তো ওইটা কত কিলোমিটার হয়ে যাবে জানি না। চলো আমি এখন রিভার সাইডে যাব। এখানে কেউ নেই, শুধু আমি ছাড়া। একটা পাখিও উড়তে দেখছি না, লোকাল লোক তো দূরের কথা। তো আমি নিচে যেতে পারলাম না, কারণ নিচে যাওয়ার রাস্তাটা নেই এখানে। এদিক দিয়ে ভাবছিলাম জায়গা আছে, কিন্তু ওই দিকটাতে এত পরিমাণে ছোট ছোট ফার্ম গাছের, এত জঙ্গল, ভয় আর যেতে পারলাম না। একটু যদি রাস্তা থাকতো ওখান দিয়ে চলে আসতে পারতাম, কারণ ওই গাছের মধ্যে হয়তো সাপ টাপ থাকতে পারে, যার জন্য ভয় আর যেতে পারলাম না। এই রিভারেই বসে গিয়েছি। এই সুন্দর দৃশ্য দেখো রিভার থেকে। আর এই ব্রিজে এখনো পর্যন্ত কোনো মানুষ ওদিক থেকে আসেনি, আর এদিক থেকেও যায়নি, তাই আমি মিডিলে বসে পড়েছি এই ব্রিজের উপরে। সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে, সুন্দর লাগছে। এখানে বসে বিস্কিট খাবো, জল খাবো, আধা ঘন্টার মধ্যে আবার রওনা দেবো ক্যাম্পিংয়ের দিকে। আজকে এই সুন্দর অরুণাচল প্রদেশের অ্যানিনি ডিস্ট্রিক্টের মধ্যে দিব্যাং ভ্যালির যে এই হ্যাঙ্গিং ব্রিজ জীবনে ইয়াদ থাকবে আমার, বা মনে রাখবো এত সুন্দর নেচারকে। সত্যিকারে তুমি অনেক জায়গায় যাবে তুমি আমাদের হিমালয়ের পাশে তোমার যে সমস্ত রাজ্যগুলো আছে, যেমন তোমার হিমাচল, কাশ্মীর, এদিকে তোমার উত্তরাখণ্ড, কিন্তু এই নেচার পাবে না কখনো। এই হ্যাঙ্গিং ব্রিজ এত সুন্দর, এই জিনিস পাবে না। যেরকম সুন্দর আকাশ, ক্রিস্টাল ক্লিয়ার একদম, দিনের বেলাও এখানে চাঁদ দেখা যায়, তেমন এখানকার জল আর রিভার এতটাই সুন্দর। আওয়াজটা শুনলেই বুঝতে পারবে, হ্যাঁ একটা নদীর একটা আওয়াজ, খুব সুন্দর লাগছে। চলো আমি এখান থেকে মোটামুটি আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাব। এখন বসবো, একটু বিস্কিট খাবো, জল খেয়ে। মোটামুটি 3 কিলোমিটার পাহাড় চড়তে হবে, অনেক উঁচু তো, এই পাহাড়টা পুরো ক্রস করতে হবে।
তবে ওই উপরের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওখানে যেতে হবে।